আস্তে। এই বেয়াদবকে ধরেন তো, এই বেয়াদবকে ধরেন, এই বেয়াদবকে ধরেন, এই এদিকে আয় বেটাই, এই ধরে না বেয়াদবটাকে, এই বেয়াদবটাকে ধরে নিয়ে আসেন। এই এদিকে আয়, এই ওকে নিয়ে আসেন তো, এই ওকে নিয়ে আসেন, এই ওরে নিয়ে আসেন না, ও চামড়া উঠাই ফেলবো, নিয়ে আসেন আপনি, চামড়া উঠাই ফেলবো, নিয়ে আসেন, চামড়া উঠাই ফেলবে। সমস্যা দূর করবো, মরম বিক্রি করতেছি, ফাজলামো করো মিয়া, চামড়া একদম ছিঁড়ে ফেলবো। আওয়ামী লীগ আর ক্ষমতায় নাই, এটা জেনে রাখবা। ওর মাথা ঠিক করবো আমি, মাথা, ওর মাথা যদি খারাপ হয় ও এখানে বাধা দিবে কেমনে আপনারা বলেন? মানে পিটানের বিকল্প কোনো ওষুধ নাই। নিয়াত করছি এখন মাহফিলে লাঠি নিয়ে মঞ্চে উঠবো, রডের লাঠি নিয়ে উঠবো, যারাই বাধা দিবে মঞ্চে ফেলাইয়া পিষে দুনিয়া থেকে বিদায় করবে। বেয়াদবির জায়গা তাফসীরের মঞ্চ না। বহু বেয়াদবি করছেন তোরা 16 বছরে, আজ সময় নেই। বেয়াদব কোথাকার। ভাইরা কষ্ট পেলেন নাকি? যে পাগল সে বাধা দেয় কেমন? কথা বলেন, ফাজিল কোথাকার। আমার ভাইরা কষ্ট পাইলেন? আমি যা বলছি আল্লাহ আপনাদের জীবনে জানে মালে সবাইরে বরকত দান করুক, পড়ি আমিন। সবাই কোন আমিন। সমস্যা আছে? আমরা কোরআনের রাজ দেখতে চাই, কোন স্বৈর শাসকের রাজত্ব দেখতে চাই না। আমরা ইসলাম প্রতিষ্ঠিত দেখতে চাই, কোন খুনির রাজত্ব প্রতিষ্ঠিত হতে দেব না, দেব না, দেব না। এখনো যারা কয় হুজুর দেখে শুনে কথা বলেন, এখনো যারা বলে দেখে শুনে কথা বলেন, এদের রক্তে ভেজাল আছে, এদের রক্তে ভেজাল। আগামীকাল কিশোরগঞ্জ নীলফামারীতে গিয়ে এদের রক্ত পরীক্ষা করবেন, এদের রক্ত আর আবু জেহেলের রক্তের মধ্যে কোনো পার্থক্য নাই। যারা আল্লাহর কোরআন শুনতে বাধা দেয়, যাদের অভ্যাস আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য বুকে তাজা রক্ত ঢেলে দেওয়া, তাদের সামনে হামলা মামলা জেল জুলুম 16 বছর দিয়েও কায়েমি স্বার্থ হাসিল করতে পারে নাই। এই স্বাধীন বাংলায় যারাই বাধা দিতে আসবে জুতা পিটা করে বাড়িতে পাঠায় দেওয়া হবে। আমরা কোরআন শুনতে চাই। কি শুনতে চাই? কোরআন শুনতে চাই। প্রিয় ভাইরা শুন, অল্প আকারে স্বল্প কিছু কথা আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। তবে কথার ভিতরে খুব ভালো করে বুঝতে হবে। আর যদি কোনো দুই একটা রাজনীতিবিদ থাকেন, চশমার পাওয়ারটা একটু বাড়ায় নিয়েন। আসলে কেন বাড়াইতে বললাম, ওরা মাঝে মাঝে কয় হুজুরদেরকে আনলে খালি রাজনীতির কথা কয়। আরে মিয়া, তোমার চোখে চশমার পাওয়ার বাড়াও। পৃথিবীর মহাবিশ্বের মহাবিশ্বয় শ্রেষ্ঠ কালাম, শ্রেষ্ঠ রাজনীতির কিতাবই হলো আল্লাহর কোরআন। তোরে রাজনীতি করার জন্য আল্লাহ জমিনে বানাইছে। দলিল বসেন, অপেক্ষা করেন, কি সাপ্লাই দেই ধীরে ধীরে শুন। তুমি তো রাজনীতি করো ফখরুদ্দিন মঈনুদ্দিনের, তুমি তো রাজনীতি করো স্বামীর, তুমি তো রাজনীতি করো বাপের, তুমি তো রাজনীতি করো তোমার নেতার। তুমি তো কোরআনের রাজনীতি করো না, কারণ কোরআনের রাজনীতি করতে গেলে চুরি বাটপারি তুমি করতে পারবা না, ধর্ষণ করে বুকের বোতাম খুলে ঘুরে বেড়াতে পারবা না। আর কোরআনের রাত যদি কায়েম হয়ে যায়, বাইতুল মুকাররমের সামনে যদি মঞ্চ করে একটাকে ফাঁসির কাস্তে ঝুলিয়ে শরীরের গোশতগুলো কুকুর দিয়ে যদি খাওয়ানো হয়, 24 ঘন্টায় এদেশে ইসলাম কায়েম হবে। চোর বাটপার পালায় যেতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? আসুন তাহলে আমি আজকে আপনাদেরকে কোরআন শোনাতে চাই। কি কোরআন? কোরআনটা কি শুধু বাপ মা মরলে চল্লিশা করার জন্য আসছে নাকি? হ্যাঁ, ওই কবরস্থানের পাশে মিনহা খলাকনাকুম এই দোয়া পড়ার জন্য নাকি কোরআন আসছে? কিসের জন্য?
কোরআন আসছে এই পৃথিবীতে মানুষের হেদায়েতের জন্য, আলো জ্বালাবার জন্য, মানুষকে জান্নাতের পথে নিয়ে যাওয়ার জন্য, জাহান্নামের পথ থেকে বাঁচানোর জন্য, তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য, আর তাগুত, খুনি, ফ্যাসিস্ট, সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি এদেরকে চিরতরে মাটির নিচে দাফন করার জন্য। আপনি তো মনে করেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ওয়ালাদ দাল্লিন, বাস আমি কনফার্ম জান্নাতি। না, এত জান্নাত মামুর বাড়ি এত সহজ না যে চাইলেই পাবেন। আল্লাহ তাআলা বলছে ওয়াল কোরআনিল হাকিম, পড়ো, কিন্তু হাকিমের রাজত্ব কায়েম হোক তুমি মন থেকে চাও না। আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক তুমি মন থেকে চাও না। তুমি মাগুর মাছের বাচ্চা দেখা গেলেও তুমি মাগুর মাছ না, তুমি ব্যাঙের বাচ্চা। কথা কয় না? ওয়াজ কি বোঝো নাকি? কি বোঝা যায়? খুব ভালো করে বুঝবেন। তাফসীর শোনাবো আপনাদেরকে। গাজাখুরি কিস্সা কাহিনী বলার জন্য আসি নাই। যা বলবো কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কোরআনের খাস খাস কথাগুলো আজকে বলে দিব। প্রিয় ভাইরা, তাহলে কোরআন আসছে মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য। এখানে কি লেখা দেখতে পারেন? লেখা দেখা যায়? যায়। এই পেজে নাই। এটা কিন্তু খুব সহজেই বোঝাই। এক মুরব্বীরে টেনে এনে যদি কই চাচা এদিকে আসেন, আমার এসে RSDS 4062 দাগ নাম্বার বুঝাই দেন, মাঠ প্রস্তাব যা আছে, চাচার কোনো শিক্ষাগত যোগ্যতা নাই, ওই বেটারা দিবেন প্রত্যেকটা দাঁতের ফাঁকে ফাঁকেই তার ব্রেন। কথা কয় না? কিন্তু যখন কোরআন খুলে দিবেন কয় বাবা এগুলো মুন পড়বে পাও, এগুলো হুজুরেরা পড়বে। কথা কয় না? তুমি কোরআন পড়তে না পারো, খালি হুজুরদের জন্য কোরআন নাজিল হয় নাই। এ কোরআন মানবে যারা হেদায়েত পাবে তারা, আর কোরআন মানবে না যারা হেদায়েত পাবে না তারা। কথাকার আল্লাহর কথা। তাহলে আসুন, এদেশে ইসলাম আছে, এদেশে কোরআন আছে, এদেশে ইসলামী শরীয়তের আইন লেখা আছে, কাগজে লেখা আছে, কিন্তু বাস্তবায়ন কেউ করতে পারে না। যেই দিন আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হবে, গোয়াল ঘরের গরু দড়ি ছাড়া ঘরে ছেড়ে দিবেন, কেউ হাত দিয়েও টাচ করবে না। কোরআন যেদিন কায়েম হবে, আপনার যুবতী মেয়ে রাস্তায় ঘুরবে, কোন যুবক তার গায়ে হাত দেওয়ার সাহস পাবে না। কোরআন যেদিন কায়েম হবে, আপনার টাকা ব্যাংকে রাখতে হবে না, বাড়ির সামনে ফেলায় রাখবেন। ইমারতে ইসলাম কায়েম হবে, টাকাতে কেউ হাত দেবে না। কিন্তু এখন মরাসি কেউ নিরাপত্তা পায় না। কারণ কি? ও চাচা কথা বোঝনিও, বোঝা যায়নিও। এদেশে মরাসি কেউ নিরাপত্তা পায় না কেন? আল্লাহর কোরআন আছে, কিন্তু কোরআনের আইন বাস্তবায়ন নাই। যদি কোরআনের আইন বাস্তবায়ন থাকতো, সিরিয়াখানায় কপতি যুবক যুবতী ওখানে গিয়ে অবৈধ মেলামেশায় লিপ্ত হতে পারত না। কিন্তু কোরআন আছে, কোরআনের আইন, কোরআন আছে, কোরআনের আইন নাই। এখন এই কোরআনের আইন চালু হওয়া, এই কোরআনের আইন বাস্তবায়ন হোক। যেই সমস্ত হুজুররা কয়, সেই সমস্ত হুজুরদের ব্যাপারে লোকমা দিত, টোকমা লাগাই দিত, মৌলবাদী, জঙ্গিবাদী, উগ্রবাদী, সন্ত্রাসী। কথা না কইলে মোনাজাত দিয়ে দেব। ফাইনাল কথা, একদম মোনাজাত। তাদেরকে টোকমা দেওয়া হতো, কালিমা লেপন করা হতো, উগ্রবাদী, জঙ্গিবাদী, সন্ত্রাসী, স্বৈরাচারী। আল্লাহ বলে স্বৈরাচারী যারা, এগুলো কথা মুখ দিয়ে বলে তারা। আল্লাহ তাআলা আসমানে আরশে আজিম থেকে সিদ্ধান্ত নিয়েছিলেন, আরে যারা জাতিকে ইসলামের পথ দেখায়, তোমরা তাদেরকেই কালেমা লাগায়া মৌলবাদী, জঙ্গিবাদীর ট্যাগ দাও। সময় এমন আসবে, তোমরা শুধু পদত্যাগ না, তোমাদের কপালে পদত্যাগ দিয়েই শেষ না, তোমাদের কপালে থাকবে দেশ ত্যাগ করতে হবে তোমাদেরকে। প্রথম আজকের বক্তব্য এজন্যই নিয়ে আসছি, শুধু একটু বসেন, দেখেন আমি আপনাদেরকে কি বলি। আমাদের ছাত্র ভাইরা চাইছিল বৈষম্য দূর করে
সবাই যাতে অধিকার পায়, কেউ পাবে কেউ পাবে না, তা হবে না, তা হবে না। বড় লোকের ছেলে চাকরি পাবে, গরিবের ছেলে পাবে না, এটা হইতে পারে না। আন্দোলন করলো, ভালো কথা, দেশ থাকলে দল থাকবে, দল থাকলে আন্দোলন হবে, এটাই স্বাভাবিক। তবে এ দেশের আন্দোলন হলো কি, আমার নিরীহ নিরপরাধ সন্তানদের গায়ে ফ্যাসিস্টের অধীনে ওই জালেমদের কথা শুনে ছাত্রদের উপর পুলিশ বাহিনী ওয়াকাতরে গুলি করে আমার ভাইদেরকে চিরতরে শহীদ করে দিল। কথা কোন ঠিক কিনা? কি অপরাধ ছিল আমার রংপুরের আবু সাইদের, কি অপরাধ ছিল মীর মুগ্ধ পানি পানি বলে চিৎকার করেছে, খুনি সন্ত্রাসীরা তাদেরকে গুলি করে একে 47 দিয়া চিরতরে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করেছে। তবে এ বিদায় শেষ নয়। আবু সাইদের রক্ত যেই জমিনে পড়েছে, মুগ্ধ রক্ত যেই জমিনে পড়েছে, হযরতে হানজালার মতো, হযরতে খালিদ বিন ওয়ালিদের মতো রক্ত জমিনে পড়তে দেরি হয়েছে। খুনি সন্ত্রাসীরা পিছনে রাস্তা দিয়ে পালাতে দেরি হয় নাই। কথা বলেন ঠিক কিনা? সমস্যা আছে নাকি? কোনো ভেজাল আছে? আজকে একটা লেটেস্ট খবর বলি, একদম আপডেট ব্রেকিং নিউজ। প্রশাসনের কাছে অনুমতি নেওয়ার জন্য গেছে মাহফিলের। কিসের? আগে মাহফিলের অনুমতি নেওয়া লাগতো না। যিনি উজু করে, যিনি প্রসাব করে উজু জানে না, ঢিলে কুলুক নেওয়া জানে না, তিনি হলো মাহফিলের সভাপতি। কোরআনের হক কথা বললে মাইক কেড়ে নিয়ে কয় বক্তব্য বন্ধ করেন, কোরআন থেকে কথা কন। কোরআনের কথা হয় না, তোমার নেতার কথা হয়, তোমার জল ছিল। এখন তুমি কই টর্চ লাইট দিয়েও খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, মনে করছিলাম মামু বাড়ি সাজাইছি, জনমের মতো থাকবো আজীবন, আমারে কেউ কিছু করতে পারবে না। আমার ছাত্র ভাইয়েরা দিয়েছিল পদত্যাগ। আল্লাহ কয় এটা দিয়ে হবে না, এদেরকে দেশ ত্যাগ করতে হবে। সম্মানিত ভাইয়েরা, আবু সাইদ বুক পেতে দিয়েছে, মুগ্ধ জীবন দিয়েছে, শহীদ রফিক জীবন দিয়েছে, একটি মাত্র কারণ, আমরা আমাদের অধিকার চাই। কি চাই? অধিকার চাই। সে যুগেও যারা কোরআন দিয়ে জীবনের অধিকার চেয়েছিল, আবু জেহেলের নেতৃত্বে তাদেরকেও চিরতরে দুনিয়া থেকে বিদায় করা হয়েছিল। এটা আমার কথা না, কার কথা? আল্লাহর নাম নিতে কষ্ট হয় নাকি? কার কথা? আল্লাহর কথা। প্রিয় ভাইরা, তাহলে আসুন সেই আল্লাহর কথা আজকে আমরা শুনব। কোরআনটা কার কিতাব? আরো জোরে বলেন। নাকি কিশোরগঞ্জের খোদা আরেকজন আছে? এত আস্তে যে কোন? হ্যাঁ, কোরআন কার কিতাব? আল্লাহর কিতাব। সে কিতাব থেকে কথা বললে সমস্যা আছে, ভেজাল আছে, কষ্ট হবে। আপনারাই বলেছেন ভেজালও নাই, সমস্যাও নাই, কষ্টও নাই। এখন একটু চাপা দিয়া বসেন, ধীরে ধীরে সাপ্লাই দেই, আস্তে আস্তে শুনে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে, পৃথিবীর পথ ভোলা মানুষদেরকে, পৃথিবীর অন্যায় অবিচার, জুলুম, ফ্যাসিস্টের আইন, খুনিদের আইন, সন্ত্রাসীদের আইন, চাঁদাবাজদের আইনকে চিরতরে দমন করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে বিশ্ব নবীর কাছে কোরআনে কারীম নাজিল করে জানাই দিলেন, নবীজি এই কোরআন যদি আপনার উম্মতেরা মানতে পারে, এই কোরআন যদি আপনার উম্মতেরা জীবনে বাস্তবায়ন করতে পারে, নবীজি আমি আল্লাহ ওয়াদা করে জানাই দিলাম, তারা অন্ধকার থেকে আলোর পথে চলে যাবে, তারা জাহান্নামের পথ থেকে জান্নাতে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার নাজিলকৃত কোরআন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা
নাজিল করেছে আমি কিতাব বিশ্ববাসীর হেদায়েতের জন্য, বিশ্ববাসীর মানুষের জন্য কোরআনে কারিম আমি নাজিল করেছি। লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে পৃথিবীর মানুষেরা সন্ত্রাসের হাত থেকে, দুর্নীতিবাজের হাত থেকে, খুনিদের হাত থেকে বৈষম্য দূরীকরণ করতে পারে, আলোর পথে যাতে যেতে পারে। আমি আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই মহাবিশ্বের মহাবিশ্বয় কোরআন আল কারীম বান্দার জন্য নাজিল করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। শুধু কি তাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষ শোনো, এই কোরআনের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু তোমার হিদায়াতের পথের কথা বলি নাই, এই কোরআন তোমার শিফার কথা বলি নাই। এই কোরআন আমি নাজিল করেছি এমন একটি কিতাব আকারে। এই কিতাবটা হলো মহাবিশ্বের মহাবিশ্বয়, এটা হলো সবচাইতে বড় রাজনীতির কিতাব। কাল সকাল 8টার সময় সুবহানাল্লাহ কোন মহাবিশ্বের মহাবিশ্বয় সকল রাজনীতিদের বাপের বাপ বড় আব্বা এই কোরআন মানবি পতাকা, এসপি কোরআন মানবি, ডিসি কোরআন মানবি, সেক্রেটারিয়েটের মেম্বার কোরআন মানবি। ও আল্লাহর বান্দারা, যখন যারা ক্ষমতায় যাবে আল্লাহর কোরআন মানবি। রাষ্ট্রপতি সুপ্পু মিয়া কোরআন মানবে কার? শেখ হাসিনা কোরআন মানবে কার? খালেদা জিয়া কোরআন মানবে কার? জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান কোরআন মানবে কার? এই বক্তা তক্তা শ্রোতা মৃতা যারা আছে বলেন তো কোরআন মানবে কার? এজন্য আল্লাহ বলছেন, আমি আল্লাহ চাইলে কোরআনে কারিমে বলতে পারতাম হুদাল্লিল আওয়ামী লীগ, এই হেদায়েত শুধু আওয়ামী লীগ পাবে। হুদাল্লিল বিএনপি পাবে, হুদাল্লিল জামাত ইসলাম হেদায়েত পাবে। না না না, আমি আল্লাহ কি বললাম? হুদাল্লিল জাতীয় পার্টি এদিক বেড়ায় সেদিক বেড়ায়, তাড়াতাড়ি আসে না নাই। ক্ষমতার লোভে পড়ে সকাল বেলা এক কথা বলে, আবার 2টার সময় ব্রিফিং আর একটা করে। এমন মুনাফিক সমাজে জোরে জোরে কোন আছে না নাই? আল্লাহর বান্দারা কান লাগান। তাহলে আল্লাহ বললেন, এই কিতাব হচ্ছে মহাবিশ্বের মহাবিশ্বয় শ্রেষ্ঠ কালাম, রাজনীতির কিতাব। দুনিয়ার কোন কিতাব রাজনীতির কিতাব নয়, সবচাইতে রাজনীতির বড় কিতাব, যার নাম হলো কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ারা, কেমনে রাজনীতির কিতাব হলো? আমার আল্লাহ দলিল দিচ্ছেন। কোরআন ভালো করে শুনুন, খুব মনোযোগী হয়ে যান। ও নীলফামারীর মানুষেরা, কিশোরগঞ্জের লোকেরা, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, হুদাল্লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। একমাত্র মুত্তাকিরা হেদায়েত পাবে। সুবহানাল্লাহ। মুত্তাকি ছাড়া আর কেউ হেদায়েত পেতে পারে না। ও আল্লাহর বান্দা বান্দিরা, খুব মনোযোগ দেন, খুব দিলটা লাগায়া দেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দলের কথা বলেন নাই, ব্যক্তির কথা বলেন নাই। আল্লাহ বলছেন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দা যারা আল্লাহর কোরআনের হিদায়াত পেয়ে জান্নাতে যাবে তারা। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা 16টি বছর বহু মুত্তাকিকে দেখেছি, বহু আল্লাহওয়ালা দেখেছি। রাতের বেলায় তাহাজ্জুদ পড়তো, আর দিনের বেলায় হুজুরকে ধরে আয়না ঘরে ঢুকায়া দিত। 70 রাকাত তাহাজ্জুদ পড়তো। কত রাকাত? আবার সংসদে দাঁড়িয়ে বলতো, কষ্ট হইতেছে নাকি? কথা বাস্তব কিনা? সংসদে দাঁড়িয়ে বলতো, আমি সিয়াসাত্তার সব কিতাবগুলো মুখস্থ করেছি। ওই 2 টাকার নর্তকী বেটি মমতাজ, কথা কয় না,
আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের ঘামছিল কেন, যেই দিন সেই দিন গান গাইছিল মমতাজ যেই দিন। আমার ভাইয়েরা, এই বেটি সংসদে বলল আমি সব কিতাব মুখস্থ করেছি। 5 আগস্ট যখন ছাত্র ভাইয়েরা আস্তে করে চিনি ছাড়া লারা দিয়েছে, পিছনে রাস্তা দিয়া মা হেলিকপ্টার নিয়ে পালায় গেছে। সন্তানেরা আম্মা আম্মা বলে চিৎকার দেয়, মা কিন্তু শোনে না। মায়ের হবে অ্যাঙ্গেলে, শব্দ হবে না। মা হেলিকপ্টারে পালালো। মা বলছিল আমি সকালবেলা যাই নামাজ খুঁজি, ঠিক কিনা, চা খাই, রাতের বেলা তাহাজ্জুদ কাজা করি না। ও আম্মা, কেমনে দেশের মানুষের উপর চালাই দিলেন ডাব্বা। ও আমার আম্মা, আপনার গণভবন ঘেরাওয়ের পরে রুই মাছ, কাতলা মাছ আর পাওয়া গেল অন্য কিছু, সাথে বিদেশি মুরগি, তার সাথে পাওয়া গেল বিদেশি মদের বোতল। তাহাজ্জুদেই যদি পড়তেন, যায় নামাজটা কি হাওয়া হয়ে গেল নাকি? 16টি বছর জাতিকে ধোঁকা দিয়ে বোকা বানিয়েছিল তারা। আল্লাহর কোরআনের আইন মনে প্রাণে বিশ্বাস করে নাই যারা। কথা বুঝতেছেন নাকি? নাকি ভেজাল আছে? ভেজাল থাকলে কালকেই রক্ত পরীক্ষা করাবেন। আমার ভাইয়েরা, এদিকে তাকান, খুব মনোযোগ দেন। যাই নামাজ পাওয়া গেল না। আমি যদি সেলুনের ব্যবসা করি, আমার ঘরে কেসি থাকবে, ঠিক কিনা? আমি যদি পান বিক্রি করি, জর্দার কৌটা আমার ঘরে থাকবে। আমি যদি হুজুর হই, আমার ঘরে পাঞ্জাবি থাকবে। আমি যদি বক্তা হই, আমার ঘরে জুব্বা থাকবে। আমি যদি হুজুর না হয়ে বলি আমি বড় হুজুর, আমি যদি মাথা চুল কাটা নাফিত না হয়ে বলি আমি নাফিত, আমি যদি বড় বাবুচ্চি না হয়ে বলি আমি একজন বড় বাবুচ্চি, জাতি ঘরে গিয়া দেখবে সরঞ্জামাবাদী না থাকলে জাতি ঘোষণা দিয়ে দিবে তুই বাবুচ্চি না, হুজুর না, তুই হুজুর নামের কলঙ্ক, তুই মারাত্মক ভণ্ড। তাহলে জাতি বুঝল 16 বছর তাহাজ্জুদ পড়লেন, এমন কায়দায় আয়না ঘর বানাইছিলেন। মাগো, আপনার আয়না ঘরে যারা গেছে তারা বুঝছে আয়না ঘরের কেমন আর বক্তব্য দিত, আমরা কি তাহাজ্জুদ পড়ি না? আমরা কি কোরআনের রাজ চাই না? এরা কালিমাতুন হাক্কুন উরিদা বেহাল বাতিল। দেখা গিয়েছিল মাগুর মাছের বাচ্চা, ডিএনএ পরীক্ষার পরে ডাক্তার প্রেসক্রিপশনে লিখলো এগুলো মাগুর মাছের বাচ্চা না, এগুলো আস্ত দেশি ব্যাঙের বাচ্চা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, কান লাগান। তাহলে এই কোরআন হচ্ছে পৃথিবীর সবচাইতে রাজনীতির কিতাব। কোন মায়ের বেটা যদি এখানে জন্ম নাও, প্রমাণ যদি করতে চাও, কাউকে লাগবে না, আমি একরামুলেই যথেষ্ট। কিন্তু চোখে যে চশমাটা দিয়েছ, এই চশমার পাওয়ারটা বাড়ায় নিয়ে আসো। কিন্তু চশমার পাওয়ার কম নিয়া আমার সাথে আল্লাহর কোরআনের সাথে পাল্লা দিতে আসো না। আল্লাহর কোরআনের সাথে দিয়েছিল যারা পাল্লা, আল্লাহ তুলে দিয়েছে তাদের পিঠে ছাল চামড়া। তার দৃষ্টান্ত ডক্টর টাকলা মুরাদ বলছিল রাষ্ট্র ধর্ম থাকবে না, তোর মাই থাকে নাই, তোর মা এখন পালাই গেছে। আল্লাহর কোরআন আছে, রাষ্ট্র ধর্ম আছে, ইসলাম আছে, সংবিধান আছে, সব বিদ্যমান আছে, কিন্তু তোমাদের এখন টর্চ লাইট দিয়ে খুঁজে পাওয়া যায় না। বড় বড়রা পালায় গেছে, আর বিপদে পড়ছে তারা ইউনিয়নের সিঙ্গেরা জিলাপি নিয়ে মারামারি করত যারা। কথা কয়রা মুসলমান, এদিকেও যাইতে পারে না, ওদিকেও যাইতে পারে না। 1971 সাল যুদ্ধ চলতেছিল। কি চলতেছে?
যুদ্ধ চলতেছিল, আমার তো বয়স কম, যারা করছেন যুদ্ধ তারা জানেন। বিহারি এসে বন্দুকের নল ঠেকায়া বলছে, বেটা আগার তুম কৌন जो मुसलमान हो तो जल्दी कलमा बताओ। বলছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বিহারি কলার জোরে ঝাঁকি দিয়া বলছে, আরে বেটা এ তো মুসিবত কা কালাম হয়। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা এটা কিসের দোয়া? যখন ভূমিকম্প আসে তখন সবাই কয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আনতা সুবহানাকা, আল্লাহ বাঁচাও। কথা কয় না? এদিকে মনে হয় কন্যা নাকি এদিকেও হয়? এদিকেও বলেন তো। ওই বিহারি কলার টান দিয়ে বলছে, বেটা এত মুসিবত কা কালাম। এমন একটা সময় খুনিয়ার ফেসিস্টরা এসেছে, এখন যাইতে পারে না এদিকে, যাইতে পারে না ওদিকে, এখন বিপদে আছে। আর বিপদের দুয়ার নাম হলো ইউনূস। ইউনূস এখন ক্ষমতা সরকার হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কথা বুঝছেন? ডিপজল মাঝে মাঝে কইতো, আহো ভাতিজা বুঝো না, ফিডারে দুধু খাও। সম্মানিত ভাইয়ারা, কষ্ট হয় নাকি? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। চালাবো কিছুক্ষণ, চলবে সারা রাত? আপনারা থাকেন ভাইয়ার, আমি যাব। আমার ভাইয়ারা খুব মনোযোগ দিতে হবে। আমি যে কথা বলছিলাম, আমার আল্লাহ বললেন পৃথিবীর সবচাইতে রাজনীতির কিতাবের নাম কি? আরো জোরে কোন? আল্লাহ বললেন রাজনীতির কিতাবের নাম হলো কোরআন। এই কোরআন হবে বাংলাদেশ নয়, গোটা মুসলিম জাতির সংবিধান। আল্লাহ বলছেন সূরা হজ্জের 41 নম্বর আয়াতে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যখন মুমিন বান্দাকে রাষ্ট্র ক্ষমতায় বসাবো, চেয়ারে বসাবো, সেক্রেটারিয়েট বানাবো, গণভবনে বসাবো, বঙ্গভবনে বসাবো, মন্ত্রীর পদ যখন দিয়া দেব, এই বান্দা সর্বপ্রথম গিয়া আগে নামাজের বিল পাস করবে। জোরে বলেন কিসের বিল পাস? আগে নামাজের বিল পাস। এই জন্য শিল্পী বলছেন, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, ঠিক কিনা? কাফের মুমিন তফাৎ হয় সালাতের উপরে, ঠিক কিনা? মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে unseen is nothing, there is no God, the man who has no religion, এমন কিছু মোষওয়ালা হাইব্রিড জাতের নেতা আছে না নাই? কথা কয় না? এই হাইব্রিড জাতের নেতাদের মোষ দেখলে মনে হয় বিয়ের 11 ধানের কোষ। উকুন থাকতে থাকতে উকুন পর্যন্ত বিরক্ত। উকুন কয় আগামীকাল মোষ কাটবি না, কিশোরগঞ্জে গিয়ে হরতাল ডাকবি। কথা কয় না? আছে না নাই? বাহারি জাতের মোষ, মোষের ভাতা পায়। কথা কয় না? মোষ তুলতে ধরে মদের বোতল খাবার পরে সংসদ থেকে ফতোয়া জারি করে, তাফসির মাহফিল চলবে না, 44 ধারা জারি করতে হবে। কথা কন না? কিরামান কাতিবিনের মতো বসে থাকতো দুই পাশে, এক পাশে মুক্তিযোদ্ধা আর এক পাশে প্রেসিডিয়াম সদস্য। এদিক ওদিক করলে ইশারা দিয়ে কয়, হুজুর অফসাইড কইরেন না, জায়গা মতো যাইয়েন না, কোরআনের কথা কয়। কথা কয় না? কথা হয় না মুসলমান? এই প্রেসিডিয়াম সদস্য নাই, ওই মুক্তিযোদ্ধাও নাই। কারণ আসল মুক্তিযোদ্ধা এরা না। কারণ যেগুলো মুক্তিযোদ্ধা এখন দেখেন তার বেশিরভাগ যেগুলো আছে 71-এর আগে ওর মায়েরই বিয়ে হয়নি। কথা কয় না? হ্যাঁ, হাজী সাহেব কবরে, মামলা হয় উপরে। গাঁজা খাইতো একজন, মামলার আসামি হইতো আর একজন।
জন্ম ৭৮-এ, মামলা সাক্ষী দিত হাইকোর্টে ৭১। কথা কন না? এই অবস্থা দেখার পরে রংপুরের আবু সাইদ সিদ্ধান্ত নিয়েছে, খুলনার বীর মুগ্ধ সিদ্ধান্ত নিয়েছে, নোয়াখালীর রফিক সিদ্ধান্ত নিয়েছে, কুড়িগ্রামের রফিক সিদ্ধান্ত নিয়েছে, মিঠাপুকুরের সোহান সিদ্ধান্ত নিয়েছে, জীবন যাবে ফ্যাসিস্টকে বাংলার জমিন থেকে উৎখাত করা না পর্যন্ত, যত গুলি বুকে যাবে, যত গুলি সইতে হলে গুলি সব, তবে ফ্যাসিস্টকে দেখতে চাই না, চাই না, চাই না। প্রিয় ভাইরা, কান লাগান, কষ্ট হইতেছে নাকি? কিছুক্ষণ চালাবো তাহলে। আল্লাহ তাআলা বললেন, পৃথিবীর মানুষ সবচাইতে রাজনীতির মূল কিতাবের নাম কি? আরো জোরে কয় না? কোরআন। এখন বলতে পারেন যে হুজুর, এতদিন তো শুনলাম ডক্টর কামাল নাকি সংবিধান। এ ভাই, এরা কারা কথা বলে? ভাইরা এদিকে তাকান। জি যে হুজুর, রাজনীতির প্রণেতা হচ্ছে ডক্টর কামাল। কামাল কি সংবিধান লেখে নাই? কামাল যে সংবিধান লিখেছেন এইটা আসল সংবিধান না, এটা হলো উলঙ্গ সংবিধান। কথা কয় না? ডক্টর কামাল যা লিখেছেন এটা কোরআনের সংবিধান না। ডক্টর কামাল যা লিখেছেন এটা উলঙ্গ সংবিধান। এই সংবিধানের প্যান পরা না। সম্মানিত ভাইয়েরা, তাহলে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরআন যদি রাজনীতির কিতাব হয়, এই রাজনীতি কারা করবে? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, মানুষ শোনো, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের মাঝে এমন একটা দল থাকা দরকার। কি থাকা দরকার? দল থাকা দরকার যারা মানুষকে সত্যের পথে আহ্বান করবে, হক কাজের আদেশ করবে, সত্যের প্রতি আহ্বান করবে, মিথ্যাকে বিলুপ্ত করে দিবে, সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে বঞ্চিত করবে। ও আল্লাহর বান্দা বান্দিরা, বলেন তো, সৎ কাজ করার জন্য আল্লাহর কোরআন মানার প্রয়োজন আছে না নাই? আল্লাহর কোরআন যদি আপনি মানেন, আল্লাহর কোরআন যদি আপনি জীবনে বাস্তবায়ন করেন, পৃথিবীর বিশ্বের মহাবিশ্বয় কোরআনকে যদি আপনি বুকে ধারণ করেন, আল্লাহ বলেন, ও বান্দা, কোরআন মানার কারণে, কোরআনে কারীম অনুধাবন করার কারণে, রাজনীতির কিতাব কোরআন মানার কারণে আমি আল্লাহ তোমার ভাগ্যের চাকাকে বদলায় দিয়া তোমার ভাগ্যের চাকাকে আমি আল্লাহ সচল করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সেই কিতাবের আলোচনা করার জন্য আপনাদের সামনে 114টা সূরার মধ্য থেকে 42 নম্বর সূরা, সূরায়ে হামিম আস-সাজদা। জোরে বলেন তো কোন সূরা? হামিম আস-সাজদার অসংখ্য আয়াতের মধ্য থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সে আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীবাসীর জীবনের পিকআপটা সূরা হামিম আস-সাজদার ভিতরে আল্লাহ টেনেছেন। সুবহানাল্লাহ। সূরাটির নাম হচ্ছে কি? কি নাম? হামিম আস-সাজদা। এর একটা মানে, এটা হলো আরবি, বাংলা মানে হলো সুস্পষ্ট বর্ণনা, স্পষ্ট আর সুস্পষ্ট আল্লাহ বর্ণনা করেছেন। সূরাটির নাম হচ্ছে হামিম আস-সাজদা। এখন আসুন, এই সূরাটি কার বাড়ি থেকে আসলো, কোথা থেকে আসলো, একটু বলে আলোচনায় যাই, কষ্ট হবে নাকি? এই সূরাটি
নাজিল হয়েছে মক্কায়। কোথায় কোথায়? মক্কায়। আয়াত হলো 54। আয়াত কয়টা? 54টা। রুকু হলো 6টা। সূরাটির নাম হামিমা সাজদা। এদেশের মানুষ তাফসীর বোঝে না, এদেশের মানুষ কি বোঝে জানেন? ও মুর্শিদ ও গহীন জঙ্গলার মাঝে বাদিলাম ঘর, ভাইও নাই বান্ধব নাই মোর কে লইবে খবর, ফয়েজি কে লইবে খবর, আমার রঙ্গ জর জর মনে হয় যা রিয়া যাইতাম ভাঙ্গা বাড়ি ঘর বাজান তোর লাইগা রহি। কথা কয় না? আমি কাহা লাগিসা চাইলাম কুঞ্জ যত্ন করে, তুমি আইলা না গো মুর্শিদ, আইলা না গো মুর্শিদ আমার ভাঙ্গা খাওয়ারে, তুমি কাহা লাগিসা চাইলাম কুঞ্জ যত্ন করে। বসেন বসেন। কথা কয় না? আল্লাহর কোরআনের তাফসীর শোনো মিয়া, কপাল খুল। তাহলে সূরাটির নাম হামিম সাজদা, নাজিল কোথায়? নবীজির বাড়ি কই? নাকি কিশোরগঞ্জে? বাড়ি কই? মক্কায় বাড়ি। বাপ দাদা সম্ভ্রান্ত পরিবারের, কিন্তু মুহাম্মদের অপরাধ একটা। মুহাম্মদের অপরাধ কয়টা? আরো জোরে, অপরাধ কয়টা? জোর হলো না, আরো জোরে, জোরসে মারে। একটা অপরাধ হলো মুহাম্মদ তুমি আমাদের আত্মীয় স্বজন ভাতিজা নাতিপুতি, তুমি এই পেজওয়ালা কোরআনের দাওয়াত কেন দাও? এই দাওয়াতটা বন্ধ করো, দেখবা রাতের বেলা ডিবি হারুন তোমারে তুলে নিয়ে যাবে না। এই কোরআনের দাওয়াত দেওয়া বন্ধ করো, পুলিশের গোয়েন্দা সংস্থা তোমাকে তুলে নিয়ে যাবে না। কোরআনের কথা বলবা, হরিণের কিস্সা, বাঘের কিস্সা, ইমানদার গুই সাপের কিস্সা, জান্নাত আর জাহান্নাম হাতে আনবা, চোখের পানি নাকের পানি একখানে করবা, আর খালি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করবা। সবাই খুশি, কেউ তোমারে মামলা দিবে না। যখন এই বলবা জমিন যার, আইন চলবে তার, তখন এই 144 দিয়ে বাড়ি যাওয়া তো হবে না, 14 শিকার ফাঁকে বন্দি করবি। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, এমন ঘটনা ঘটে নাই? বাড়িতে থাকতে পারি নাই। কোথায় থাকছি? বনের মাঝে। আজকে সব বলি, আপনারা জমিতে ধান চাষ করেন না? ধান চাষ করার জন্য পানি দেওয়ার জায়গা, ঘরটারে কি ঘর বলেন? বোটার ঘর। এটাও একটা আয়না ঘর মনে করেন। দিনের বেলায় দাম পালায়া, রাতে থাকতাম ওই মোটার ঘরের আয়না ঘরে। ওখানেও গিয়ে মামুরা হামলা দিত। মামুরা বুঝতো না হুজুর ওখানে আছে। এলাকার কিছু পাতি নেতা মামু তারাই খবর দিয়েছিল। এখন টর্চ লাইট দিয়েও খুঁজে পাওয়া যায় না। বিপদের দোয়া পড়বে, যেই দোয়াটার নামও এখন ইউনুস। কথা কয় না? ডক্টর দোয়াটার নামও কি? বিপদের দোয়া ইউনুস। এদিকেও পালাইতে পারে না। আল্লাহর কোরআনের পাকে 20 শতাব্দীর শ্রেষ্ঠ মুজাদ্দিদ আল্লামা সাঈদীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছিল। সেই কালামানিক পালাইতে গিয়ে কোলাপাতায় শুয়েছিল। জাতি ধরে এমন পিশান দিয়েছে, 2টা বিসির একটা বিসি খুলে দিয়েছে। আরো কত নজির আপনাদের সামনে দেখাবো। আর একটা ছিল বাংলাদেশের দরবেশ সালমান এফ রহমান। মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। কথা কয় না? মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা?
তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। আছে না নাই? কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। ভালো হয়ে যাও মাসুদ তুমি এই কথাকে বলবে আর, পালিয়ে গেছে কাউয়া কাদের কেউ জানে না খবর তার। ভালো হয়ে যাও, কথা কয় না? ভালো হয়ে যাও। আসেন নাই? কোটি কোটি মানুষের হিসাব তোমাদেরকে দিতে হবে। আল্লামা সাঈদী বলেছিল, পালানোর জন্য ইন্দুরের গর্ত পাবা না। দিল্লি থেকে আমেরিকা, আমেরিকা থেকে আফগানিস্তান, আফগানিস্তান থেকে লন্ডন, কোথাও তোমার জায়গা হয় নাই, স্বামীর দেশেই থাকতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তোমার গাড়ির চাকা সামনের দিকে আছে বলেই অন্ধ মোহে পরে আলেমদেরকে খালি আয়না করে ঢুকাইছিল। শর্ট করে আসতে চাও, আমরাও পট করে আয়না করে ঢুকানোর জন্য রেডি হয়ে আছি। আইসা দেখো কেমন সাজা সেই আয়না ঘরে। অপরাধ কি ছিল? বাপ রাজনীতি করতে কোরআনের সন্তানকে 10টি বছর থাকা লাগছে, আর তোমার সোনার ছেলে টিএসসি চত্বরে 100% ধর্ষণের সেঞ্চুরি করে সেই মানিক মিষ্টি বিতরণ করেছে, আজও পর্যন্ত গ্রেফতার করা হয় নাই। কথা বলেন ঠিক কিনা? 24 ঘন্টার ভিতরে এদেশের সব খুনি সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। তা না হলে বাংলাদেশের মানুষ এমন আগুন জ্বালাবে, পদ্মা মেঘনার পানি দিয়েও এদেশের আগুন নিভা অসম্ভব হয়ে দাঁড়াবে। এক জালিমের বিদায় হয়েছে, আর এক জালিম মাথাচাড়া দিয়ে উঠতেছে। কথা কন না কেন? এদেশে আর জালিমকে আমরা দেখতে চাই না। যে জালিমেই মাথাচাড়া দেবে, ওর মাথা ভেঙ্গে দেব, ভেঙ্গে দেব, ভেঙ্গে দেব। কালকে সকালে ঠিক বলেন, আল্লাহর দুনিয়ায় বহু জায়গায় ওয়াজ করছি, এইরকম লোক জীবনে দেখি। ভাইরা কষ্ট হয় নাকি? আর মাত্র 10 মিনিট। কয় মিনিট? আর মাত্র 10 মিনিট। কান লাগান। কালামানি কোরআনের পাখির বিরুদ্ধে সাক্ষী দিল, তারপরে হেফাজতের সমাবেশে লাশে লাশে দেশ ভরায়া বলল, বাড়াবাড়ি করলে আবার হেফাজত ঘটাবো। হেফাজত ঘটার আগে তুমি নিজেই হেফাজত হয়ে গেছে। কথা কয় না? এই বক্তব্য দিলে লক্ষ্য হুজুরটাকে আনছে খালি রাজনীতি করার জন্য। আয় মিয়া দিকায় তোর চোখ খুলে দেখাই দেই রাজনীতি কারে কয়, কত প্রকার, কি কি। সম্মানিত ভাইয়ারা, এই সূরাটি নাজিল হলো বিশ্ব নবীর মাক্কি জীবনে। মাক্কি জীবন সুখের ছিল না দুঃখের ছিল? কথা কয় না? দুঃখের জীবন। মক্কায় তার বাড়ি, আব্দুল্লাহ তার আব্বা, দাদা হলো মুত্তালিব, মা হলো আমেনা, বংশীয় সন্তান। অপরাধ হলো আল্লাহর কোরআনের রাজ কায়েমের আন্দোলনের জন্য মুহাম্মদ যখন জাতিকে দিনের দাওয়াত দিত, জাতির লোকদেরকে এক আল্লাহর তাওহীদের দাওয়াত দিত, সঙ্গে সঙ্গে মুহাম্মদকে তারা 3 থেকে 3.5 বছরের জেল দিয়া দিল। আর মুহাম্মদের নাগরিকত্ব বাতিল করে দিল, ভোটার আইডি কার্ড বাতিল করলো। মুহাম্মদকে মক্কা থেকে চিরতরে বন্ধের ঘোষণা দেবার 7 দিনের মাথায় আবু জেহেল নিজেই বাতিল ঘোষণা হয়ে গেল। ওয়াজ খালি মিলায় নেন আমার ভাইয়ারা। এই সূরাটি নাজিল হচ্ছে মক্কায়। হযরত আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরে রুহুল মানিতে এসেছে, তাফসীরে সফওয়াতুত তাফাসিরে এসেছে। এইবার আল্লাহর নবীজি মক্কার এক প্রান্তরে বিশ্ব নবীজি ধ্যান করতেছেন। একদল কাফেরের সৈন্য আসলো। ওই কাফেরদের লিডার ছিল আবু সুফিয়ান।
কি সুফিয়ান? আবু সুফিয়ান কাফেরদের লিডার। আবু সুফিয়ান বলল, ওই যে মোহাম্মদ বসে আছে, মোহাম্মদের সঙ্গে আমি পরামর্শ করতে চাই। মোহাম্মদ যদি আমাদের পরামর্শ মেনে নেয় তাহলে মোহাম্মদকে আর জেল জুলুম দেওয়া হবে না, নির্যাতন নিষ্পেষণ করা হবে না, মোহাম্মদকে ছেড়ে দেওয়া হবে, সোনার গোল্ড মেডেল দেওয়া হবে। এইবার দফা নিয়ে গেলেন। কি নিয়ে গেলেন? আরো জোরে কোন? এই এলাকার ছেলে যুবক আছে, এর জন্য একটারও বিয়ে না হয়। আমার ভাইয়েরা কান লাগান। সফওয়াতুত তাফাসিরে আসলো। এইবার আবু সুফিয়ান 5 দফা নিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল। কয় দফা? আরো জোরে কোন? 5 দফা নিয়া। কিছুদিন আগে আমার যুবকেরা কয় দফা নিয়া সাবেক সরকার হাসিনার কাছে গিয়েছিল। কয় দফা? কয় দফা? আমার বাবাজিরা, যুবকেরা, মায়েরা খুব মনোযোগ দেন। এই দফা নিয়া যখন চলে গেল, উল্টো দফাকে রফা করে দিয়া আমার যুবকদের উপরে AK-47 দিয়া রাতের আধারে সোনা সন্তানগুলোরে চিরতরে ডাইনির আদেশে হত্যা করা হয়েছে। আবু সাইদকে দেখে গোটা বিশ্বের টনক নড়ে গেছে। আজকের বক্তব্যের সাথে আমার বক্তব্য মিলায় নেন যুবকেরা। বিশ্ব নবীর কাছে 5 দফা নিয়ে গেলেন। 1 নাম্বার দফা ছিল, ও মুহাম্মদ রে, তোমাকে আমি টাকা পয়সা যা লাগে প্রয়োজনে মদিনার ব্যাংকের সব টাকা দিয়া দেব, হেলিকপ্টার দিয়া দেব, সব কিছু দিয়া দেব। অপরাধ তোমার কিছু নাই, তবে হালকা একটু অপরাধ আছে মুহাম্মদ। অপরাধটা হলো কোরআনের দাওয়াত জাতিকে দেওয়া যাবে না। আমরা যে বক্তব্য বানায় দেব এই বক্তব্য দিতে হবে। এই বাংলাদেশে 16 বছরে এমন কিছু ফরমালিন মৌলবি দেখেছিলাম, হুজুর দেখেছিলাম, ওই ফেসিস্টরা যা বলেছে এই কুত্তাগুলো হুজুর সেজে ওই ফেসিস্টের পাগুলো ছেটেছে। আর বলতো দিনকাল খারাপ। কি বলতো? দিনকাল খারাপ, এখন যা করে করুক। খুব মিলে চলতো। আর 5-4 ওই হুজুরগুলো এখন মুখ দেখাইতে পারে না। আমার ভাই কয় দফা নিয়ে গেলেন? আরো জোরে বলেন। 5 দফা। 5 দফা নিয়ে আল্লাহর নবীর কাছে গেলেন। এখন আল্লাহর নবী কি টাকায় বিক্রি হওয়া মানুষ? হ্যাঁ, এদেশের মোল্লারা বিক্রি হয় নাই? হয়েছে কিনা? বহু মোল্লাকে টাকায় বিক্রি হতে দেখেছি। বহু মোল্লাকে গাড়ি বাড়ি দেওয়ার পরে বলছে খালি একটা ফতোয়া দিবা, 40-এ 62 করবা, 62-এ 40 করবা, আর কিছু লাগবে না। হুজুর তাই করেছে। সবচাইতে কুখ্যাত বড় নরপিশাচের দালাল এই জামানার শ্রেষ্ঠ কাজ্জাব ফরিদউদ্দিন মাসুদ নামের এক ভণ্ড। কথা বলেন ঠিক কিনা? শহীদদের রক্তের সাথে এরা গাদ্দারি করেছে, এদেরকে সাথ দেওয়া হবে না। তুমি যত বড় শাইখুল হাদিস হও, তুমি যত বড় বুখারী পণ্যওয়ালা হও, তোমার মুখ থেকে যদি আল্লাহর কোরআনের রাজ কায়েমের কথা বের না হয়, তোমার বুখারী, তোমার শাইখুল হাদিসের 4 পয়সার কোনো মূল্য। প্রিয় ভাইয়েরা, সাইদিকেও 5 দফা দেওয়া হয়েছিল। কয় দফা? সাইদিকে বলা হয়েছিল, শহীদ আল্লামা সাইদিকে বলছিল, হুজুর আপনার রিমান্ড মওকুফ হবে, আপনার ফাঁসি হবে না, ঢাকার গুলশানে আপনার ফ্ল্যাট থাকবে 20 তলা, শুধু দল থেকে নামটা কাটবেন আর জেল থেকে বাড়াবেন, বলবেন জামাত ইসলাম করি না। আল্লামা সাইদি বলেছিল যে আমি তোমাদের বাড়ি গাড়ির কাছে আমার ঈমান বিক্রি করতে পারবো না। এদেশের সব থেকে মজলুম সংগঠন, সেই সংগঠনের নাম
বাংলাদেশ জামাত ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এদের মতো নির্যাতন কোন ইসলামী দলের কর্মীদের উপরে আসে নাই। একমাত্র এরাই নির্যাতনের শিকার হয়েছে। ফরমালিন মৌলবীরা কোনো জেলেও যায় নাই, মামলাও খায় নাই, হামলাও খায় নাই, দৌড়ানি দেয় নাই, শুধু খাইছে আর খানকায় বসেছিল আর একটা করে পেট বানাইছে বিশ্ব গোডাউন। আমার ভাইয়েরা খুব কান লাগান, তাফসীরের কিতাবে আসলো সফওয়াতুত তাফাসির মারিফুল কোরআন জিলালিল কোরআনে আসলো বিশ্ব নবীকে 5 দফা দেওয়া হলো, ও মুহাম্মদ এই 5টা যদি মানতে পারো, 1 নাম্বার হলো তোমাকে টাকা দিব, মদিনার সব থেকে বড় বাড়ি দেব। ও মুহাম্মদ একটা বার বলো আল্লাহর কোরআন কি তুমি ভুলে যাবে নাকি? মুহাম্মদ নবী আমার নবীজি ডাক দিয়া বলছেন, আবু সুফিয়ান রে, তোমার দলবল নিয়া আমার সামনে এসেছো, শুনে রাখো মক্কার উহুদ পাহাড়কে যদি বলি আমার জন্য স্বর্ণ হয়ে যাও, উহুদ পাহাড় বলতে দেরি, স্বর্ণে রূপান্তরিত হতে দেরি হবে না। আমি আমার জীবনকে রক্তকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিতে পারি, তোমাদের কাছে আমার মাথা বিক্রি করব না। 2 নাম্বার দেওয়া হলো, কয় নাম্বার? 2 নাম্বার বলা হলো মুহাম্মদ সম্মান চাও, পদ চাও, তোমারে পদ দেব, বিনা ভোটে তোমার এমপি বানায় দেব। এদেশে বিনা ভোটের এমপি ছিল কি ছিল না? দাদা মরার 36 বছর, দাদি মরার 35 বছর, ভোট কেন্দ্রে যাবার পরে দেখলাম দাদারও ভোট হইছে, দাদিরও ভোট হয়ে গেছে। কথা কয় না? যে দেশে মরা মানুষের ভোট হইতো সেই দেশে আন্দোলন ফরজ হয়ে গিয়েছিল। মুহাম্মদকে বলা হলো তোমারে পদ দেব, আসন দেব, মন্ত্রিত্বের আসনে বসায় দেব। মুহাম্মদ শুধু একটা কাজ করবা, কোরআনের কথা জাতিকে বলবা না। 3 নাম্বার শোনেন, তাফসীর করছি। 3 নাম্বার হলো ও মুহাম্মদ, জিন ভূত কালো জাদু বান টোনা তোমার উপর করা হবে না। ও মুহাম্মদ রে, তুমি শুধু কোরআনের দাওয়াতটা বন্ধ করে দাও। ও আল্লাহর বান্দারা, এই সমন্বয়ক 5 জন, আসিফ মাহমুদ, আর কি নাম, সারজিস আলম, নাসিব আব্দুল্লাহ, আরো যারা আছেন, ওই ডিবি হারুনের ভাতের হোটেলে নিয়ে গিয়া প্রস্তাব দেওয়া হয়েছিল, টাকা লাগলে টাকা নেই, কালকে আন্দোলন বন্ধ করে দে। সারজিস আলম বলেছে নেতা বিক্রি হতে পারে, ছাত্র জনতা কখনো বিক্রি হতে পারে না। খুব তাফসীর মিলাই নেন। আল্লাহ কি জানেন না কোরআনে মাজি মুজারে প্রেজেন্ট ফিউচার বর্তমান ভবিষ্যতের কোরআনে আল্লাহ সব বলেছেন। আল্লাহ বলেছেন আবু লাহাব থাকবে না, তবে আবু লাহাবের বোন থাকবে, ভাই থাকবে, ওদেরকে দিয়া এদের মিলায়া বক্তব্য দিবে আমার উলামায়ে কেরামেরা। আমার ভাইয়ারা, কষ্ট হইতেছে নাকি? এইবার কান লাগান। সারজিস আলম বললেন নেতা বিক্রি হয় টাকায়, কিন্তু ছাত্র বিক্রি হয় না। কথা বাস্তব কিনা? ওই দিন যদি লং মার্চ না দিত, রাতারাতি এমন সিদ্ধান্ত আসতো, আপনি আমিও আয়না ঘরে চলে যেতাম। ও আল্লাহর বান্দারা, এইবার দেখেন সাইন নাম্বার, তোমাকে বিচারপতি বানায় দেব। কি পতি? আরো জোরে কম। তোমাকে বিচারপতি বানায় দেব মুহাম্মদ রে।
মক্কার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বানায়া দেব, তোমারে বড় বিচারপতি বানাবো। এই ফ্যাসিস্টের আমলেও যারাই সত্য বিচার করেছে, ডক্টর এসকে সিনহা সত্য কথা বলার কারণে বাংলাদেশে ভাত জোটে নাই, বাইরের দেশে পলায়ন করা লাগছে। বেটা হিন্দু, তবে সত্যর পক্ষে ছিল। তিনি বলছেন সাইদি কোন রাজাকার না, দিলু সাইদি একজন, দেলোয়ার হোসেন আর একজন। মিথ্যা কলম ঘোরাইতে পারবো না। হাসিনা সামসারা বলছে এসকে সিনহা, সাইদির ফাঁসি যদি না দিতে পারিস এই বাংলাদেশে তোর ভাত জুটবে না। রাতারাতি এয়ারপোর্ট দিয়ে পালাও, না হলে তোরেও আয়না ঘরে ঢুকায়া দেব। ওয়াজ মিলছে তো? মিলছে আমার ভাইয়েরা। 5 নাম্বার, এই সমাজে তোমার আইন প্রতিষ্ঠিত করব। এরাও 16 বছরে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করছে কি করে নাই? কথা কন না, করছে কি করে নাই? বিদায় দেন, বিদায় দেন ম্যাডাম গো, হো ম্যাডাম বিদায় দেন মারে গো, ম্যাডাম বিদায় দেন, বিদায় দেন ম্যাডাম গো। কথা কয় না? এদেশে শরীফ থেকে শরীফা বানাইছিল কারা করছে? বক্তব্য মিলাই নাও। কাল যদি সমালোচনা করো, আসলে যদি সমালোচনা করো, তোমার রক্ত কালকে কিশোরগঞ্জের হসপিটালে আগে পরীক্ষা করাইবা। টাকা না থাকলে সে রক্তের পরীক্ষার টাকা আমার শরীফ ভাই দিয়ে দিবে। বহু জ্বালাইছো মিয়া, কোরআন মানবা না, এদেশে তোমার থাকার অধিকার নাই। ইসলাম মানবা না, এই দেশে থাকার অধিকার নাই। নরেন্দ্র মোদীর দেশে গিয়ে থাকবা। 5 নাম্বার, এই সমাজের বিচারপতি হবেন। বিচারপতি আপনারে বানায় দেব। এরাও দফা দিয়েছিল যেই বিচারপতিরা এদের 5-8 তাদেরকে বড় বড় সুপ্রিম কোর্টের বিচারপতি বানায়া দিত। যখন এই সত্য কথা বলতো তখন ওই বিচারপতি আর ভালো লাগতো না। চিল্লায় কোন কথা ঠিক না বেঠে? ও আল্লাহর বান্দারা, এই হলো এই সূরার শানে নুজুল, এই হলো এই সূরার বক্তব্য। দাবি ছিল কয়টা? একটা দাবিও যখন মুহাম্মদ মানলেন না, এইবার মুহাম্মদের বিরুদ্ধে আইন পাশ করা হলো 3টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। 3টার 1 নাম্বার হলো মুহাম্মাদের স্মার্ট কার্ড বাতিল করো। 2 নাম্বার, মুহাম্মদ যাতে ভোটে না দাঁড়াইতে পারে ওদের নিবন্ধন বাতিল করো। 3 নাম্বার, এমন ভাবে শাস্তি দিবা, যাতে এমন ভাবে পিটানি দিবা, এমন মায়ের মারবা যাতে না মরে কোনো মতো বেঁচে থাকে। ওরাও চেয়েছিল 16 বছরে, এরাও তা করেছিল। এরপরেও যদি না বোঝেন, বাড়িতে গিয়া ফিডারে দুধ খায়া ঘুমা। ও আল্লাহর বান্দারা, কষ্ট হইতেছে নাকি? চালাবো, চলবে। এইবার কান লাগান। 3 নাম্বার, যখন দাবি মানলেন না, নতুন দাবি করা হয়েছিল এ দেশের একটা বৃহত্তম দল, সবাই যারে ভালোবাসেন, নাম তার জামাতে ইসলাম। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, সকলেই চায়। কিন্তু এমন ভাবে ভ্যাকসিন মেরে দিয়েছিল মানুষ মুখ খুলতে পারে না। চাচা ওয়াজ কি বোঝেন? বোঝা যায়? আমার ভাইয়ারা, 2 নাম্বার, নিবন্ধন বাতিল। কি বাতিল? নিবন্ধন বাতিল করলো।
আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন নবীজি টেনশনের কোনো কারণ নাই ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন হতাশা নাই, দুশ্চিন্তা নাই, কোনো সমস্যা নাই। ও নবীজি মুমিন যদি হন আমি আল্লাহ রব্বুল আলামিন কাতারে কাতারে ফেরেশতা দিয়া আপনার উম্মত সহ গোটা মুসলিম মিল্লাতকে আমি বিজয় দিয়া দেব। পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হক আসছে বাতিল তো কাঁপছে, হক আসছে বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নেব তোর জয়ের মালা। পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। বুবুজান বুবুজান আপনি ভারত চলে যান, আপনি মহিলা শয়তান, আপনি মেডিড ইন্ডিয়ান। বুবুজান বুবুজান আপনি ভারত চলে যান, আপনি দিল্লির প্রোডাকশন, আপনি ভারতের দালাল। বুবুজান বুবুজান আপনারা সোলেরই তলে সন্ত্রাসীদের মেলা রে, সন্ত্রাসীদের মেলা। দেশের কথা কইয়া বুবু করছো কত খেলা রে, করছো কত খেলা। বুবুজান বুবুজান আপনি ভারত চলে যান, আপনি মহিলা শয়তান, আপনি মেডিড ইন্ডিয়ান। বুবুজান বুবুজান বুবুজান। আমার বাবাজি কষ্ট হলো, সারা রাত যদি বক্তব্য দেই কষ্ট হবে। তবে তবে ও চাচা মিয়া মোর কথা বোঝনিও, মোর কথা বোঝেন শোন। এই সাপ বাংলাদেশের কোথাও নাই, খাগড়াছড়ি থেকে সংগ্রহ। কোথা থেকে? আসতে বাড়া, আবার একটা বাড়ি থেকে আসতে কয় ভাই এত বেয়াদব সাপ, কথা শোনেন ভাই। এই সাপ দেখতে চান? সবাই কয় হ্যাঁ 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 দেখবো। ভাই তাড়াতাড়ি দেখান ভাই, বাজার করতে হবে, আপনার চাষি আবার বাড়িতে রাগ হবে, তাড়াতাড়ি দেখান। মানে লাখ বেল কি লাখ, আমার চোখ বাদে সবার চোখে লাখ, কথা কন ঠিক কিনা? তারপর একটা গান গায়, বাবা গো মাজারে হে উরানি কবিতা উড়িয়া আসে আমার বাড়ি রে, কটমুট মুসুরি সিটায়া খাওয়াইতাম, খায়ার বাক বাকুম করে ও কিশোরী, বলো না হয়ুদাসী। আস কি কয় ভাইরা? এই সাপ দেখতে চান? দেখাবো। তার আগে একটি কথা। কি কথা ভাই? এই সাপ এত মারাত্মক, একবার সবল দিলে মানুষ 10 বার মরে। আস কি কয়? কি কয়? এরকম করে কিনা? বিশেষ করে এয়ারপোর্টে, বিমানবন্দরে, নৌবন্দরে, হসপিটালের সামনে ভাই সব এই সাপ দেখাবো। আস কথা হয় না? তারপরে ওই একটা লোহার ইয়ে দিয়ে এরকম করে একটা দাগ দেয়, দাগ দেয় কিনা? দাগ দেওয়ার পরে আস্তে করে কয় ভাই আজকে আমি এসেছি সুদূর বগুড়া থেকে, আজকে আমি কোম্পানির প্রচারের সাথে অন্য জায়গায় কিনতে গেলে এই মলমের দাম 25 টাকা, কোম্পানির সাথে আমি দিচ্ছি মাত্র 5 টাকা, 5 টাকা, 5 টাকা। গুলিস্তানে যাবেন, গুলিস্তান, ঢাকার গুলিস্তান আছে না? আমি নোয়াখালী থেকে মাহফিল করে আসতেছি, রাত বাজে 3টা। ওখানে যত রাত হয় তত হাট জমে বেশি, চোরাই মাল বিক্রি হয় বেশি। তো ওই চিল্লাইতেছে দেখালন বাচ্চালন, দেখালন বাচ্চালন 20 টাকা। একজনে কয় দেখালন, আরেকজনে কয় বাচ্চালন, আরেকজনে কয় 20 টাকা। 20 টাকা কয় টাকা? 20 টাকা। তো আমি দাঁড়াইলাম, ড্রাইভারকে বললাম একটু দাঁড়াও, বক্তব্য দিতে গেলে কাজে লাগবে।
দেখি কি হয়। এইবার ওই দেখালন বাচ্চালনের মতো ওই হকাস চাচা কি করলো, কোম্পানির প্রচারের সাথে মলমের মূল্য 5 টাকা। এইবার তার আগে কয় ভাই মলম বিক্রির আগে একটা কথা আছে, স্বামী স্ত্রীর কথা শোনে না, স্ত্রী স্বামীর কথা শোনে না, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সম্পর্ক 3 মাসের বেশি থাকে না। আমার একটা ফাইল সেবন করবেন, তার সাথে একটা তাবিজ নিবেন, আপনার সংসার সুপার বুলুর মতো আটকায় যাবে। আস্তে কথা কয় না, কথা কয় না। তারপরে কয় ভাই সাপ দেখাবো, তার আগে তাবিজ নিবেন। এই তাবিজের মূল্য মাত্র 5 টাকা। কয় টাকা? তারপরে একজন লোককে টেনে এনে ভাই দেন তো আপনার হাতটা, দেখেন তো তাবিজ গরম লাগে কিনা। কথা কয় না, কয় ভাই তাবিজ গরম লাগে কিনা। এইবার দেব দেবতীর দোহাই দিয়া কয় মা কালী সরস্বতী আপ্রজ্যোতি যত মন্ত্র আছে ইল্লং দুষ্টং শ্রেষ্ঠং পরমং পূর্ণং ফু দিয়া বলে ভাই কি কাজ কি মনে হয়েছে। এইবার মনে মনে শরীফ ভাই কই দিয়েছে না, কাজ মনে হয় হয়েছে। গান ধরে ভাবের বানিয়া বন্ধুরে একটা তাবিজ বানায়া দে। কথা কয় না, মোহরিয়া গিয়াছে বিয়ার স্বামী স্বপনে আইসে। কথা কয় না, এই রাতের বেলা স্বামী আসবে, তাবিজের মূল্য 25 টাকা। ভাই হাতে নেন তো, মুঠ করেন। একভাবে 25টা তাবিজ বিক্রির পরে আসতে এই বেয়াদবকে ধরেন তো, এই বেয়াদবকে ধরেন, এই বেয়াদবকে ধরেন, এই এদিকে আই বেটাই, এই ধরে না বেয়াদবটাকে, এই বেয়াদবটাকে ধরে নিয়ে আসেন। এই এদিকে আই, এই উক নিয়ে আসেন তো, এই উক নিয়ে আসেন, এই ওরে নিয়ে আসেন না, ও চামড়া উঠাই ফেলবো। নিয়ে আসেন আপনি মাহফিল করেন, চামড়া উঠাই ফেলবো, ওরে নিয়ে আসেন, পাগল নাকি, চামড়া উঠাই ফেলবে। সমস্যা দূর করবো, মলম বিক্রি করতেছি, ফাজলামো করো মিয়া, চামড়া একদম ছিঁড়ে ফেলবো। আওয়ামী লীগ আর ক্ষমতায় নাই, এটা জেনে রাখবা। ওর মাথা ঠিক করবো আমি, মাথা, ওর মাথা যদি খারাপ হয় ও এখানে বাধা দিবে কেমনে আপনারা বলেন। মানে পিটানের বিকল্প কোনো ওষুধ নাই। নিয়াত করছি এখন মাহফিলে লাঠি নিয়ে মঞ্চে উঠবো, রডের লাঠি নিয়ে উঠবো, যারাই বাধা দিবে মঞ্চে ফেলাইয়া পিষে দুনিয়া থেকে বিদায় করবে। বেয়াদবির জায়গা তাফসীরের মঞ্চ না। বহু বেয়াদবি করছেন তোরা 16 বছরে, আজ সময় নেই। বেয়াদব কোথাকার। ভাইরা কষ্ট পেলেন নাকি? যে পাগল সে বাধা দেয় কেমন? কথা বলেন, ফাজিল কোথাকার। আমার ভাইরা কষ্ট পাইলেন? আমি যা বলছি আল্লাহ আপনাদের জীবনে জানে মালে সবাইরে বরকত দান করুক, পড়ি আমিন। সবাই কোন আমিন। আল্লাহ, সবাই আমার সাথে একসাথে পড়েন। আমরা আল্লাহকে ডাকি, কারা ডাকি? আল্লাহ আল্লাহ, কি যে মধুর নাম। আল্লাহ আল্লাহ, কি যে মধুর নাম। ধরার তামাম মণিমুক্তা পান্না হেরাম সোনা দানায় হয় না যে তার দাম। আল্লাহ আল্লাহ, কি যে মধুর নাম। আকাশ বাতাস সাগর নদী গাইছে ও নাম নিরবধি। পাখ পাখালির কণ্ঠে শুনি নিত্য বিরাম। আল্লাহ আল্লাহ, কি যে মধুর নাম।
ডাকলে ও নাম সোহাগ ভরে নিত জোয়ার প্রেম সাগরে আল্লাহু আকবার ডাকলে ও নাম সোহাগ ভরে নিত জোয়ার প্রেম সাগরে রাখলে নাম মনের কাবায় নাসের তো ঘাম আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম জোরে কোন আমিন এসো না আল্লাহর নামে গান গাই এসো না মন প্রাণ জুড়াই এসো না মন প্রাণ জুড়াই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার ও মধুর নামটি নিলে যে হৃদয় হাসে ও মধুর নামে সুখ নেমে আসে ও মধুর নামটি নিলে যে হৃদয় হাসে ও মধুর নামটি নিলে সুখ নেমে আসে ও নামের তুলনা হবে না হবে না ও নামের তুলনা হবে না হবে না তুলনা নাই 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 তুলনা নাই 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 আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি ডাকার মতো ডাকলে আজও সারা দিবেন তিনি রে মন সারা দিবেন তিনি ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালায় ঠিক কিনা ও মধুর নামটি মিশায় হতাশার জ্বালায় গলেতে পড়ো ও নামের মালায় এসো না আল্লাহর নামে গান গাই এসো না মন প্রাণ জুড়াই আরো শুনবেন আরো শুনবেন আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও সেই মিছিলের নেতা আমির হামজা খোবায়েব খাবাব খুদার ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও শহীদ তিতুমির হাসান আল বান্না সেই মিছিলে হলো গণ্য আল্লামা সাইদি নিজামি মুজাহিদ কামারুজ্জামান সবার ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও জোরে কোন আমিন ভালো লাগে ভালো লাগে আরো একটা গাবো খিচুড়ি আসছে এখনো আসে নাই আরো একটা গাবো কারা শুনতেছেন হাত তোলেন সবাই চান সবাই চান আচ্ছা গান শুনতে চান কিন্তু একটা ভাইকে দেখতে চাই যে 500 টাকা দিবেন মাহফিলে নাই কেউ নাই পহরত নাই পহরত নাই করে থুয়ে আসছেন ভাই বাড়ির থুয়ে আসছেন ও বাতাসময় তুমি নিয়ে যাও না যেথায় শুয়ে আছে নূরে মদিনা ও বাতাসময় তুমি নিয়ে যাও না যেথায় শুয়ে আছে নূরে মদিনা যেথায় শুয়ে আছে আস্তে আস্তে
এই ধন্যবাদ। এই আস্তে 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 ভাই আস্তে, এই আস্তে আস্তে। এটা মদিনার পাগল, এটা মদিনার পাগল। এ কিসের পাগল? এ কিসের পাগল? ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মদিনা যেতে মন চায়। মদিনায় নবী এলো মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুখটা ঝরে। দয়ার আল্লাহ যার সখা তার কিসের ভাবনা, দয়ার আল্লাহ যার সখা তার কিসের ভাবনা। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। যে নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ঠিক কিনা? দয়ার আল্লাহ যার সখাপ তার কিসের ভাবনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আল্লাহু আকবার। মদিনার পাগল, মদিনার প্রেম যার অন্তরে আছে তারা ঠিক থাকতে, মদিনার পাগলরাই মদিনার শান শুনলে ব্যস্ত হয়। মদিনায় আমায় পাগল করেছে, বলুন মদিনায় আমায় পাগল করেছে। মদিনার প্রেমে তে দিওয়ানা হয়েছে, বলুন মদিনার প্রেমে তে দিওয়ানা হয়েছে। মদিনায় আমায় পাগল করেছে, বলুন মদিনায় আমায়। মদিনা যেতে মন চায়, মন চায়, সকলেরই মন চায়। প্রিয় ভাইরা, এই জন্য আমি গান বলছিলাম, মদিনায় বলছিলাম যে ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। মদিনার মাটি মোর হৃদয় ঘাটি, মদিনার মাটি মোর হৃদয় ঘাটি। আচ্ছা না, ওনাকেই বাতাস দেন, আমাকে লাগবে না। হালকা করে না। আল্লাহু আকবার।